হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার কালারফুল অথবা সাবুদানার বউ সুন্দরী মিষ্টি রেসিপি। আমি কিভাবে আজকে এই মিষ্টিটা তৈরি করব পুরো প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সাবুদানার এই মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা ছাঁকুনির সাহায্যে পানিটা পুরোপুরি ছেঁকে নেব। ছেঁকে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অলরেডি আমি ছেঁকে নিয়েছি। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা যেন বেশি দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলা শক্ত হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নেব। তারপর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেব, যাতে এই মিষ্টিটা তৈরি করতে আমার সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মাখালে কিন্তু এতটা দারুণ হবে না, হাত দিয়ে মাখালে যতটা দারুণ হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 6 ভাগে ভাগ করে নেব। 5 ভাগে আমি বিভিন্ন ফুড কালার ব্যবহার করব, আর 1 ভাগ আমি হোয়াইট কালারই রাখবো। এখানে আমি ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালার ব্যবহার করব। বিভিন্ন ফুড কালার দেওয়ার কারণে এই মিষ্টির নাম কিন্তু কালারফুল মিষ্টি রেসিপি নামেও পরিচিত। এবার আমি ফুড কালারগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে অলরেডি আমি ফুড কালারগুলো মিক্সড করে উঠিয়ে নিয়েছি 5টা ছোট ছোট পাত্রে। এবার এগুলা দিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি একটা ডিশে একটু তেল লাগিয়ে নেব, যাতে মিষ্টিগুলো রাখলে সহজে উঠে আসে, ডিশের সাথে লেগে না যায়, তার জন্য আমি একটু ছোট ছোট সাইজ করে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। প্রথমে হোয়াইট কালার দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার সময় হাতটা একটু ধুয়ে নিতে হবে, তাহলে কালারটা পারফেক্ট থাকবে, একটার সাথে আরেকটা মিশে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কালারফুল অথবা বউ সুন্দরী মিষ্টিগুলা তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মিষ্টিগুলা। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে একেবারে কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিলাম। এখন এই মিষ্টিগুলাকে আমি চিনির শিরায় সিদ্ধ করে নেব। চিনির শিরায় সিদ্ধ করার কারণে মিষ্টিগুলা সফট হয়ে যায়। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব দুধের মালাই তৈরি করে সবশেষে আমি মিষ্টিগুলা পরিবেশনের জন্য রেডি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আমি দুইভাবে এই মিষ্টিটা তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। যখন পানির চারিদিক থেকে বলক চলে আসবে, সেই পর্যায়ে আমি মিষ্টিগুলা দিয়ে সিদ্ধ করে নেব। অলরেডি বলক চলে এসেছে, আমি দিয়ে দিয়েছি মিষ্টিগুলাকে। 30 মিনিটের মতো সিদ্ধ করে নেব। অলরেডি আমি 30 মিনিট জাল করে নিলাম। এখন চুলা অফ করে দিয়েছি, একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি। দেখতেই পারছেন চিনির শিরায় মিষ্টিগুলা কতটা দারুণ দেখাচ্ছে। এখন চিনির শিরা থেকে আমি উঠিয়ে নেব, আর দুধের মালাই তৈরি করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। মিষ্টিগুলাকে আমি চিনির শিরা থেকে উঠিয়ে নিলাম। আবার আমি চুলায় চলে যাব। অলরেডি একটা কড়াইয়ে আমি 500 গ্রাম পরিমাণ দুধ চাল করে নিয়েছি। সেটাতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনি দিয়ে কিন্তু আমি মালাইটা তৈরি করে নেব। চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটি অফ করে হালকা কুসুম গরম অবস্থায় এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলাকে পরিবেশন করে নেব। এই কালারফুল এবং সফট মিষ্টিগুলাকে এখন আমি দুধের মালাইয়ে পরিবেশন করব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটার সঙ্গে ছিলেন
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এভাবে মিষ্টিগুলোকে দিয়ে নিচ্ছি। এই কালারফুল মিষ্টি কিন্তু বাসায় ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে কতটা লোভনীয় হয় এই মিষ্টি রেসিপিটা। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।